ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বছর দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন।
উলামায়ে কেরামদের কথাগুলো আল্লাহ পাক সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে আল্লাহ এদের হেদায়াত দান করেন। তাদের কপালে যদি হেদায়াত না থাকে আল্লাহ পাক কুদরতের হাতে দমন করে দেন। উলামায়ে কেরামের জন্য দোয়া এজন্য করতেছি যে কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম আর কখনো? তাহলে এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে, সহি পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র হকের পথ দেখাবে হক্কানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া জান্নাতের পথ আর পাওয়ার কোনো রাস্তা খোলা নাই। খুব খেয়াল করবেন, বয়ানের কিছু পরিবেশের প্রয়োজন। বয়ান বক্তার এলেম আমল থাকলেই বয়ান হয় না। আল্লাহর রহমত, শ্রোতাদের অন্তরের মহব্বত, পরিবেশ দরকার। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না অনেক বাসে? এরপরও কেউ করে? হ্যাঁ করে, মানে নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে দেয়। কন্ট্রাক্টর, হেল্পার, ড্রাইভার গোষ্ঠী শুদ্ধ বিড়ি টানে। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, বলেন কথা বলেন, কেউ করে? বাসে লেখা আছে নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ করে না। কারণ কি? মসজিদে কোনো পুলিশ আছে বেতের বাড়ি দেওয়ার ভয়ে? বরং মসজিদের আঙ্গিনায় গেলে মানুষ টুপি তালাশ করে। কারণ কি? সৎসঙ্গে স্বর্গবাস, পরিবেশ। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা এক না। যাই হোক, মানে আমি বুঝাইতে চাইছিলাম যে একটা সুন্দর মাঠ, এই গাড়ি চলতেছে, আওয়াজ আসতেছে, মন মানসিকতা ঠিক থাকে না, বয়ান কেমনে করি? তারপরও যেহেতু আয়োজন করেই ফেলেছেন আর আমিও এসে পড়েছি, সংক্ষেপ দু চারটি কথা, বেশি না। কারণ বয়ান যা করব আমার থেকে আপনারা বয়ান ভালো জানেন, না জানলে আপনারা হুজুরদের ভুল ধরেন কেমনে? হুজুরদের অনেকে ভুল ধরে, হুজুরদের থেকে অনেক জ্ঞান তারা রাখে, আছে না নাই? এরা বসে বসে চায়ের দোকানে আলেম ওলামাদেরকে মেপে ফেলে, মাপ দেয়, দূর অমুক আলেম, কিচ্ছু নেই। এরকম বেয়াদব সমাজে আছে না নাই? আলেমের ভুল ধরে। আমি প্রায় সময় উদাহরণ দেই, মসজিদে মাগরিবের নামাজ শুরু হবে, ইমাম সাহেব কেরাত জোরে পড়বেন না আস্তে? তো জোরে তো পড়বেনই, সাথে আবার এই কি লাগায় না, মাইক বক্স লাগায় নিছে। তো মসজিদের পার্শ্বে অনেক দোকান থাকে। এখন ইমাম সাহেব যে তেলাওয়াত শুরু করলেন, আলহামদু সূরার মধ্যেই ভুল হয়ে গেছে। তো ইমাম সাহেব যে তেলাওয়াত করতেছেন, আওয়াজটা মসজিদের বাহিরে চায়ের দোকানে কয়েকটা বেনামাজি বসে বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে। ভালো জিনিসটা এরা বাম হাতে করে, খারাপটাকে ডান হাতে করে। চা পান করে বাম হাতে, বিড়ি টানে ডান হাতে। তো বাম হাতে চা টানে কেন?
বাম হাত এদের কাছে খুব বরকতের হাত, যেহেতু এটা বাথরুমে ব্যবহার হয়, এর কিছু ফ্লেভার চায়ের সাথে পায়। কারণ বাথরুমে তো এই চোরারা একটাও ঢিলাগুলুক নেয় না, নেয় টিস্যুও নাই, বাথরুমে যায় জুতাও পরে না। তাহলে যারা ঢিলাগুলুক ছাড়া বা টিস্যু ব্যবহার ছাড়া বাথরুমে পানি ব্যবহার করে, কথার কথা জমজমের পানিও যদি ব্যবহার করে, ওই ময়লা হাতের মধ্যে লেগে যায়। এই হাতের তালুতে কোটি কোটি ছিদ্র আছে, চোখে ধরা পড়ে না। এবার হালাল সাবান দিয়ে যদি হাতটা পরিষ্কার করে বাইরে আইসা, এরপর যখন হাত ঘামে, ঘামের সাথে ময়লা বের হয়। যাই হোক, তো ইমাম সাহেব আলহামদু সূরার মধ্যে কি করছে? ভুল করলে কি করতে হবে বলেন, কথা বলেন, লোকমা দিতে হবে। তো ইমাম সাহেব আলহামদুর মধ্যে যখন ভুল করেই ফেলছে, চায়ের দোকানওয়ালারা মাইকের আওয়াজ পাইছেনি, পাইয়া একটা কাপ ফেলায় কয়, শুনছো কিছু? কি কয়? ইমাম সাহেব তো আলহামদুর মধ্যেই ভুল করে ফেলছে। তো আর এক চোরায় কয়, লোকমা দে। কি দে? ও চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়া গিয়া বাইরের থেকে আওয়াজ দিছে সামনে, ইমাম সাহেব কামটা তো ঠিক হয় নাই। কি দিছে? কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? খুব কঠিন। কিন্তু যারা আলেম না, তারা আলেমের ভুল যদি ধরে, এটা লোকমা না, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে, ওরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। হঠাৎ করে খবর পাইবেন চাকার তলে মাথা ঢুকে গেছে, টের পায় নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। সকলের পরিচিত একটি আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ দ্বীনের সমঝ দান করেন, যেটাকে সহি বুঝ বলে। দ্বীনের জ্ঞান অর্জন করা এক জিনিস, আর দ্বীনের বুঝ পাওয়া আর এক জিনিস। হিন্দু ও ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে, রাখে না? এরপর কালেমা পড়ে কেন? জ্ঞান আছে কি নাই? বুঝ পায় নাই। যখন দ্বীনের বুঝ এসে যাবে, তখন সে জেনারেল লাইনে থাকলেও দাড়ি কাটবে না। দ্বীনের বুঝ যখন এসে যাবে, তখন বান্দা নামাজ আর ছাড়বে না। ভাই, রাস্তা এইভাবে তো আটকানো ঝামেলা। মানুষের চলাচলের পথ বন্ধ করে দ্বীনের কোনো কাজ করা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ, তাহলে দ্বীনের বুঝ বড় একটা দামি সম্পদ। জানেন আপনারা মিথ্যা কথা বলা ছোট পাপ না বড়? এর বড় বলেনি কেন? মিথ্যা বললে যে দুনিয়াবি ক্ষতি, আখিরাতের লাইনে ক্ষতি, এই বুঝ এখনো আসে নাই। যখন আসবে, কোটি টাকার সম্পদ নষ্ট হবে, মিথ্যা বলবে না। এরকম মানুষ আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন।
এটা জানে না কেউ আছে? এরপরও সুদ চলে? এই এলাকায় চলে না? কি আসতে বলেন কেন? এই সুদখোরের পাশেও বসবেন না, কখন ঠাডা পড়ে আর এর কারণে আপনিও মরবেন। সুদখোর এই জমিনের বড় কুলাঙ্গার, অভিশপ্ত মানুষেরা। এরা আল্লাহর জমিনে যত বড় দুশ্মন আছে, আল্লাহর বড় দুশ্মন সুদখোর। আল্লাহ নিজে বলেন এদের সাথে আমি নিজে যুদ্ধ করার জন্য রেডি। তাহলে কত বড় খারাপ তারা, যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। আল্লাহ নিজে যুদ্ধ করবেন কেন? এরা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে। তাহলে কত বড় কুলাঙ্গার, যে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জেনে শুনে সুদ খায়। ব্যবসা চলে না সুদ ছাড়া। কোনো বড় লোকের কাছে কোনো গরিব গিয়ে যদি কয়, হজরত বা সাহেব আমাকে 5,000 টাকা দেন, আমি এক সপ্তাহে দিয়ে দিব। নাই নাই নাই, টাকা নাই। ওই বদমাশের কাছে গিয়ে যদি বলেন আমি লোন নিব, সুদে টাকা নিব, বলে কত লাখ নিবি? বানায় বলতেছি, 5,000 টাকা ধার দিবে না, লক্ষ টাকা দিবে সুদে। আছে না নাই? সুদখোরের কোনো মোনাজাত কবুল হবে না। সুদখোর যদি 10 তলা মাদ্রাসা বানায়, 1 বিন্দু সওয়াব পাবে না। সুদখোর যদি মসজিদ বানায় দেয়, 1 বিন্দু সওয়াব পাবে না। সুদখোর যদি 1000 বার বাইতুল্লাহ হজ করে, একবারের লাব্বাইক কবুল হবে না। আল্লাহর কোরআনের আয়াত, তওবা না করে যদি মরে, চিরস্থায়ী জাহান্নামী। কয়দিন? এটুকু কি মনে কর? মনে করতেছেন কি তামাশা করতেছি? বানায় বলতেছি? এই বয়ান কি মসজিদে চলে? কোন খতিব সাহেব এই বয়ান মসজিদে করতে পারবে? তাহলে কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়িতে ঘুমাই আসেন। ঠিক নি? সত্য কথাটা বলেন না কেন? সমস্যা কি? আমি যেভাবে কথাগুলো বলতেছি হুবহু এইভাবে কথা কোনো মসজিদে যদি জুমার দিন কোনো খতিব সাহেব বলে, কি মনে হয় শান্তিতে থাকতে পারবে? তা কি স্বাধীন করলেন বাংলাদেশ? হ্যাঁ, কি স্বাধীন করলেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিয়া আরামে ঘুমাইতেছেন। হ্যাঁ, মুরগি আমানত থাকবে? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের ধর্মের চাবি দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কথা বলেন না কেন? কে দিছে? শয়তান বলে। কে দিছে? না, আপনারাও শয়তান কম না। শয়তান 3 দল: জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। মানুষ শয়তান আছে না? আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনারা দিছেন। কেমনে দিছেন? ভোটের আগের রাত্রে চুরি চোরের মতো গোপনে পায়খানা খাইছেন না টাকার নামে? হ্যাঁ, বেয়াদবি মাপ চাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি। আপনি বোতলের অর্ধেকের মধ্যে কেরোসিন রাইখা এরপর যদি মধু দেন, খাওয়া যাবে? আপনাদের এটা একটা মোটামুটি শহর শহর ভাব। 5 তলা বিল্ডিং এর উপরে পানির ট্যাঙ্কি আছে না, হাউস, ওটার মধ্যে একটা বিড়াল পইরা মরে গেছে। কি পইরা? এখন পাইপ থেকে যত পানি আসবে, পরিচ্ছন্ন না দুর্গন্ধ? এখন এই হাউজের মধ্যে বিড়াল পরে মারা গেছে। এখন পবিত্র করার নিয়ম কি? শরীয়তের মাসআলা কি? হুজুরের কাছে গেছে, মাসআলা দেন। আমার পানির হাউজের ভিতরে বিড়াল পরে মরে গেছে। হুজুর মাসআলা দিলেন, তুমি 6 × 0 = 60 বালতি
পানি উঠায় ফালায় দাও, পানি পাক হয়ে যাবে। কয় বালতি? ওই আল্লাহর বান্দা 60 বালতি পানি ফালায়, দেখে গন্ধ কমে না, মাথা গরম হয়ে গেছে। হে নিজের থেকে আরো ডবল 60 ফালাইলো, কত বালতি হলো? 120। গন্ধ, মাথা গরম হয়ে গেছে। হুজুরের কাছে গেছে, হুজুর কি ফতোয়া দিলেন, গন্ধ তো কমে না। হুজুর বলে মাসআলা তো সঠিক, গন্ধ কমে না কেন? খুঁজতে খুঁজতে বের করে দেখে, তুমি যে হাউজের থেকে পানি ফালাইছো, মরা বিড়াল ফালাইছো নি? কয় না। তো মরা বিড়াল ভেতরে রেখে যদি তুমি জমজমের পানিও দাও, পাক হবে? ইমানের কূপের মধ্যে সুদের গুনাহ যারা লইয়া তাহাজ্জুদ পড়ে, এগো হবে কবুল? হবে? কিসের নামাজ পড়েন? সবাই তো নামাজ পড়েন, খুব ভাব ভিতরে। আপনার মতন নামাজিকে আল্লাহ কি বলছেন জানেন? আমার সাথে সাথে পারলে পড়েন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়ে যে মুসল্লি, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। কি জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের যত স্তর আছে, এর মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। কি? ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। আর যারা নামাজ পড়ে না, এগো জাহান্নাম নাই। তাহলে আপনারা কি নামাজ পড়েন? কোনো হুজুরের ফতোয়ার দরকার নাই, নিজে নিজে একটু অন্তরকে প্রশ্ন করেন না। আল্লাহ যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য, সেই মুসল্লি